হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির টপিক হলো এসএসসি 2024 রেজাল্ট দেখার নিয়ম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এসএসসি 2024 রেজাল্ট কিভাবে দেখবেন, এবং আজকে আমি আপনাদের জন্য এমন একটি অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপসের মাধ্যমে আপনি 3টি উপায়ে কিন্তু আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন। তো প্রথম উপায়টি হলো আপনি কিন্তু মার্কশিট সহকারে কিন্তু আপনি আপনার রেজাল্টটা কিন্তু দেখতে পারবেন, এবং দ্বিতীয় উপায়টি হলো আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়ে পাস করেছেন তা কিন্তু আপনি দেখতে পারবেন, এবং তৃতীয় উপায়টি হলো আপনি এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনি আপনার রেজাল্টটা কিন্তু দেখতে পারবেন। এই প্রত্যেকটি কাজ কিন্তু আপনি একটি মাত্র অ্যাপসের মাধ্যমে কিন্তু করতে পারবেন। এই অ্যাপসটি কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শেষে কিন্তু বলে দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে 3টি উপায়ে কিন্তু আমি আপনাদেরকে আজকে রেজাল্ট বের করে কিন্তু দেখাবো। তো প্রথম যে উপায় সেটা হলো সার্ভার ওয়ান। এই সার্ভার ওয়ানে আপনারা কিভাবে রেজাল্ট বের করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশন, তো এখানে কিন্তু আপনাকে এক্সামিনেশনটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, তো আপনি যেটা দিয়েছেন তো সেটা কিন্তু এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ার্স, তো এখানে আপনি 2024 দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড, তো এখানে ক্লিক করার পর আপনি যে বোর্ডের অধীনে আপনি এক্সাম দিয়েছেন তো সেই বোর্ডটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রুল, তো আপনি আপনার রুলটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার, তো এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিবেন। তো বসানোর পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে কিন্তু একটা যোগফল কিন্তু লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3+6, তো এখানে আপনি যোগফলটা বসিয়ে দেবেন। তো বসিয়ে দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট, এই সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনি মার্কশিট সহকারে কিন্তু এখানে কিন্তু রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন। এটা ছিল কিন্তু প্রথম উপায়। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় উপায় কিন্তু রেজাল্ট কিন্তু বের করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভার 2, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা হলো দ্বিতীয় উপায়। এই উপায়ও কিন্তু আপনি রেজাল্ট কিন্তু বের করতে পারবেন। এখানে কিন্তু আপনি নাম্বার সহকারে কিন্তু বের করতে পারবেন, অর্থাৎ আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন তো আপনি কিন্তু এখানে কিন্তু বের করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন। তো এখানে আপনি প্রথমে যে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার নাম, তো এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি দিয়ে দিবেন এসএসসি দাখিল সমমান, তো এখানে আপনি এটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার সাল, তো এখানে আপনি 2024 সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ডের নাম, তো এটা ক্লিক করার পর এখানে আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন তো সেই বোর্ডটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ফলাফলের ধরন, তো এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি দিয়ে দিবেন যে একক বিস্তারিত ফলাফল, তো আপনি এই অপশনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থীর রোল নম্বর, তো এখানে কিন্তু আপনার রোল নম্বরটা কিন্তু এখানে আপনি ইংরেজিতে কিন্তু লিখে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর, তো এখানে কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু ইংরেজিতে কিন্তু এখানে লিখে দিবেন। এরপরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু দিয়েছে যে 7204, তো এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখানে কিন্তু লিখে দিবেন। এখানে কিন্তু আপনি টাইপ করে দিবেন। তো টাইপ করার পরে কিন্তু আপনি এখানে তো দেখতে পাচ্ছেন যে ফলাফল দেখুন, তো আপনি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দ্বিতীয় উপায়ের মাধ্যমে কিন্তু আপনি এসএসসির ফলাফলটা কিন্তু দেখতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে তৃতীয় উপায়, অর্থাৎ তৃতীয় উপায় আপনি কিভাবে রেজাল্টটি বের করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এসএমএস, তো এখানে আপনি ক্লিক করবেন যে এসএমএস রেজাল্ট, এখানে কিন্তু আপনি এসএমএস এর মাধ্যমে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যারা কন্টিনিউ করতেছেন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে কিন্তু এই অ্যাপসের নামটা কিন্তু বলে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এসএমএস রেজাল্ট, আপনি কিন্তু এখানে এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনি কিন্তু রেজাল্টটা কিন্তু বের করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে এসএমএস এর মাধ্যমে আপনারা কিভাবে রেজাল্ট বের করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সাম টাইপ, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আপনি এসএসসি দিয়ে দিবেন। তো এসএসসি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড টাইপ, তো এখানে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি যে বোর্ডের অধীনে এক্সাম দিয়েছেন তো সেই বোর্ডটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো এখন আমি একটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সাম ইয়ার্স, তো আপনি এখানে 2024 সালটি টাইপ করে লিখে দিবেন। তো লিখার পর এখানে দেখতে পাচ্ছেন যে রোল নম্বর, তো এখানে আপনি আপনার রোল নম্বরটা কিন্তু এখানে লিখে দিবেন। তো রোল নম্বরটি লিখে দেওয়ার পর আপনি 16222 এই নাম্বারে কিন্তু আপনি এসএমএসটা কিন্তু টাইপ করবেন, এবং আপনার ফোন থেকে কিন্তু 2 টাকা
67 পয়সা ব্যালেন্স কিন্তু কেটে নিবে এবং কেটে নেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি SMS এর মাধ্যমে কিন্তু রেজাল্টটা কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই অ্যাপসের মাধ্যমে আপনারা 3টি উপায়ে কিন্তু রেজাল্টটা কিন্তু বের করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে এই অ্যাপসের নামটা কিন্তু বলে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটার নামটা হলো এক্সাম রেজাল্ট। তো আপনার এই অ্যাপসটা কোথায় পাবেন? তো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। তো চলে আসার পর এখানে সার্চ করবেন যে এক্সাম রেজাল্ট বিডি। তো সার্চ করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটি কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন।